বন্ধুরা, যে স্ট্রবেরিগুলো দেখতে পারছেন এই স্ট্রবেরিগুলো মোটামুটি 3 থেকে 4 নাম্বার লট চলছে। এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে স্ট্রবেরি ফলেই যাচ্ছে। তবে এই স্ট্রবেরি ফললে কি হবে, এখন ওয়েদার যেহেতু চেঞ্জ হয়ে এসছে তাই কিন্তু গাছেরও কিন্তু প্রচুর পরিবর্তন দেখতে পারবেন। এই সময় আপনাদের প্রত্যেকের গাছে দেখতে পারবেন বেশ কিছু সমস্যা। প্রথম যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে গাছের পাতার দিকে তাকালে দেখতে পারবেন গাছের পাতা মোটামুটি পুড়ে আসছে, এমন একটি সমস্যা দেখা দেবেন। এটা সম্পূর্ণরূপে একটা অতিরিক্ত রোদের সমস্যা। দ্বিতীয়ত আরেকটি সমস্যা যেটা দেখা দেবেন, যে সমস্ত ফলগুলো এখন হচ্ছে সেই সমস্ত ফলগুলো আগের মতো আর বড় হচ্ছে না, এটা আরেকটি সমস্যা। তারপরে দেখতে পাবেন এই সময় কিন্তু গাছে ফলের সংখ্যা ছোট হলে গাছে ফলের আবার ফলনটা বেশি হচ্ছে, এটা কিন্তু দেখা দেবে। তো এত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা রয়েছে। আজকে স্ট্রবেরি গাছ সকলের বেশ প্রিয়, আর বাগানে স্ট্রবেরি হওয়া মানে তো বিশাল একটা আনন্দের ব্যাপার। আমরা প্রত্যেকে স্ট্রবেরি খেয়ে থাকি এবং সেগুলো আনন্দ উপভোগ করে থাকি। তো আজকে যে সমস্যাগুলি দেখা দেবে এবং আগামীতে যেহেতু গরম পড়বে সেই জন্য স্ট্রবেরি গাছগুলিকে কিন্তু আপনাকে যত্ন করে রাখতে হবে। সবার প্রথমে একটা কথা বলি, স্ট্রবেরি গাছে এই সময় যদি রোগ পোকামাকড় হয়ে থাকে সেটা স্বাভাবিক, এটা হবেই। তার জন্য আপনাকে এই সময় যেটা করতে হবে, সবার প্রথমে আপনাকে যেটা ওষুধের নাম বলবো সেটা হচ্ছে ব্লাইটক্স। সেই ব্লাইটক্স আপনাকে 1 লিটার জলে 1 গ্রাম গুলে নিয়ে আপনাকে সমস্ত গাছগুলিতে স্প্রে করে দিতে হবে। যেহেতু গাছে ফল আছে তারপরেও কিন্তু এই সমস্ত ব্লাইটক্সগুলি কিন্তু আপনাকে স্প্রে করে দিতে হবে। তাই স্প্রেটা এবং প্রচুর পরিমাণে করবেন, যেন সম্পূর্ণ গাছকে স্নান করে যায় এমনভাবে স্প্রে করবেন, তাতে কিন্তু গাছ কিন্তু অনেকটা ভালো থাকবে। এবং গাছে কিন্তু এই যে ফাঙ্গাল আক্রমণগুলো ঘটে গেছে সেই সমস্ত ফাঙ্গাল আক্রমণ থেকে গাছ বাঁচবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের পাতায় প্রচুর ধুলোবালি জমে গেছে, তার জন্য কিন্তু সেগুলো থেকে পরিষ্কার করতে হবে। 2 নম্বর যেটা দেখা দেয় সেটা হচ্ছে এই সময় গাছে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ ঘটবে। যদি কোনো কারণে মাকড়ের আক্রমণ ঘটে থাকে, আপনারা দেখলে বুঝতে পারেন মাকড় আক্রমণ, গাছের যে সবুজ একটা উজ্জ্বল ভাব সেই উজ্জ্বল ভাবটা চলে যায়। এই সময় কিন্তু গাছে মাকড় আক্রমণ ঘটে, আর তার সঙ্গে সঙ্গে এটা চলে যাওয়ার পেছনে সূর্যালোকটা অনেকটা দায়ী থাকে। তো সূর্যালোকটার ব্যাপারে পরে এসেছি। আগে মাকড় আক্রমণ ঘটলে আপনার এখানে কাকা স্প্রে করে দিন, 1 লিটার জলে 1 গ্রাম গুলে নিয়ে সম্পূর্ণ গাছে একদম সুন্দরভাবে স্প্রে করে দিন, দেখবেন কাকা আক্রমণ হাত থেকেও আপনারা বেঁচে যাবেন। তবে যেদিনই কীটনাশক বা আপনার পেস্টিসাইড স্প্রে করবেন তার আগের দিন কিন্তু গাছের যে সমস্ত ফলগুলো লাল হয়ে আছে সেগুলো কিন্তু আপনারা তুলে নেবেন, তুলে নিয়ে তারপরে স্প্রে করবেন। তারপরে যে সমস্ত ফলগুলি পাকতে থাকবে পরবর্তী 3 থেকে 4 দিন চলে গেলে তারপর আপনারা সেগুলো তুলে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে সেগুলি কিন্তু খাবেন। এবার আসি গাছের সূর্যালোক। এই সময় কিন্তু প্রচন্ড গরম, তার জন্য কিন্তু সূর্যালোকের বিষয়টা কিন্তু আপনাকে একটু বুঝে শুনে কিন্তু এই সমস্ত গাছকে রাখতে হবে। আপনার দিনে অন্তত এই সময় 2 থেকে 2.5 ঘন্টা রোদ লাগে, এমন একটি হালকা রোদ হালকা ছায়া এমন একটি জায়গায় কিন্তু এই স্ট্রবেরি গাছগুলিকে রেখে দিতে হবে। এখন কিন্তু আর ফুল সানলাইট এই সমস্ত গাছ কিন্তু ভালো গ্রো করবে না এবং গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। তো অবশ্যই এই সময় এই কাজগুলি আপনারা করুন, তাহলে কিন্তু আপনার স্ট্রবেরি গাছে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যাগুলি কিন্তু চট করে আসবে না। আরেকটি বিষয় যেটা দেখা দেবে সেটা হচ্ছে আপনার এই সময় প্রচুর পরিমাণে ফল হবে কিন্তু ফলের সাইজ ছোট হবে। কিন্তু এই সময় যদি আপনারা ফলের সাইজ বড় করতে চান তাহলে আপনারা এই সময় ভিটামিন স্প্রে করতে পারেন, আপনারা মিরাকুলার স্প্রে করতে পারেন, তার সঙ্গে সঙ্গে আপনারা বোরন স্প্রে করতে পারেন। এই দুটো জিনিস যদি একসঙ্গে গুলে নিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু গাছে কিন্তু ফলটা আরও বাড়তে থাকে এবং ফলের সাইজ একটু হলেও বড় হয়, এটা হয়। এবার আসি গাছে খাবার। এই সময় কিন্তু গাছে খাবারের তেমন খুব একটা প্রয়োজন নেই। আর গাছে যদি আপনারা এই সময় খাবার দিতে চান তাহলে একটা মিক্স খাবার দিতে পারেন, হালকা হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর ভার্মি কম্পোস্ট, এগুলো সবকিছু মিশিয়ে আপনারা গাছের গোড়ান্ত 2 চামচ ব্যবহার করে দিতে পারেন। এটা ঠিক ব্যবহার করবেন আপনার গাছে ফল যখন শেষ হয়ে যাবে আর গাছে ফল ধরবে না, তখন একবার ব্যবহার করে গাছটিকে আপনারা একবার সম্পূর্ণ ছায়া একটি জায়গাতে আপনারা এটাকে রেখে দেবেন। বা আপনার ছাদ বাগানে যদি আপনারা কেউ খোলা জায়গায় রেখে দিতে চান, যেখানে সকালবেলা অন্তত 2 থেকে 2.5 ঘন্টা রোদ লাগে, এমন একটি জায়গা খোলা জায়গায় রেখে দেবেন। দেখুন পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল পর্যন্ত আপনার এই গাছ কিন্তু আপনার একদম খোলামেলা জায়গাতে কিন্তু সুন্দরভাবে থেকে যাবে। আর তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই আপনার গাছের দিকে খেয়াল রাখতে হবে, গাছের গোড়া পচে যাওয়ার একটা সমস্যা দেখা দেয়, তাই জল দেওয়ার ক্ষেত্রে আপনার এই সমস্যাটি দেখতে হবে যে অতিরিক্ত জল যেন গাছের গোড়ায় না জমে যায় এই গ্রীষ্মকালে পুরোটা সময়, সে বিষয়টা একটু নজর দেবেন। তাহলে কিন্তু এই গাছগুলি আর নষ্ট হবে না এবং এই সমস্ত গাছগুলি সারা বছর বেঁচে থাকবে এবং আগামীতে আবার এই সমস্ত গাছ থেকে আপনার নতুন চারা তৈরি করতে পারবেন এবং সেখান থেকে আবার প্রচুর গাছ লাগিয়ে আবার নতুন নতুন স্ট্রবেরি খেতে পারবেন। তো স্ট্রবেরি কিন্তু বর্তমানে বেশ লাভজনক একটা পদ্ধতিতে চাষ চলছে, ছাদ বাগানে আপনারা এগুলো চাষ করতে পারেন এবং এগুলি করার খুব সহজ ব্যাপার। তেমন কোনো কঠিন কিছু নেই, এমন কোনো বাগাই নেই যে বলবে আমার ছাদ বাগানে স্ট্রবেরি গাছ লাগিয়েছে আর স্ট্রবেরি হয়নি, সেটা কিন্তু কখনোই হয় না। তখনই এটা হওয়া সম্ভব যদি আপনারা সঠিক জাতের স্ট্রবেরি না কিনে থাকেন। বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যে ভ্যারাইটিগুলো আমাদের এই ওয়েদারে ফল খুব একটা হয় না, কিন্তু আবার বেশ ভ্যারাইটি রয়েছে যেগুলো আমাদের এই ওয়েদারে খুব সুন্দরভাবে গ্রো করে এবং ফল দিয়ে যায়। তো অবশ্যই আপনারা গাছ কেনার সময় আপনারা অবশ্যই তাদের কাছে শুনে নেবেন যে আমাদের এই ওয়েদারে গাছগুলিতে ফল হবে কিনা।
আর যদি পুরনো গাছে ফল ধরে থাকে তাহলে সেই সমস্ত গাছ তো আপনারা বছরকে বছর আপনারা রেখে দিতে পারবেন। তো এই প্রসেসে আপনারা এই গ্রীষ্মকাল পুরোটা আপনারা এগুলি গাছগুলিকে রেখে দিন। আর গাছে যদি আপনার প্রয়োজন মনে করেন মাঝে মধ্যে জলের স্প্রে দিন। দেখবেন এই বসন্তকালটাই মেন হচ্ছে ভাইটাল সময়, যে সময় গাছের প্রচুর পরিমাণ রোগ পোকামাকড় হয়। আর এটাকে একটু কাটিয়ে উঠতে পারলে তেমন কোনো রকম কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনার বেশ সুন্দর হয়ে যাবে। তো স্ট্রবেরি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, আরো প্রচুর হয়েছিল, ওইগুলো খেয়ে নেওয়া হয়েছে। আর এত ভিডিও তার মাঝখানে বারবার করে আপডেট দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, যেটাই হয়েছে ভালো হয়েছে এবং খুব কম সময়ের এই স্ট্রবেরি এবার খুব যে আহামরি পরিচর্যা করে করা। তো আগামীতে আপনাদের স্ট্রবেরি নিয়ে একটা বাণিজ্যিকভাবে চাষের বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার ইচ্ছে আছে, যে কিভাবে আপনারা করলে আপনারা প্রচুর ফলন পাবেন সে সমস্ত বিষয় নিয়ে একটা জায়গা এবং মাটিতে করার ইচ্ছে আছে, সেটাতেই আপনাদের দেখিয়ে দেবো কিভাবে করা হচ্ছে সমস্ত কিছু। তো আর কিছু বলার নেই, পুরো ভিডিওটি আজকে এখানেই এন্ড করছি। আর প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর কিছু বলার নেই, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্টটার ভীষণ প্রয়োজন রয়েছে, আর আপনাদের সাপোর্টেই আজকে এখানে এসছে। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।